পুজো মানেই নতুন পোশাক আশাক, দোকানে, শপিং মলে ভিড়, কিন্তু যাদের কেনার মতো সাধ্য নেই বা সামর্থ্য নেই তাদের কথা কে ভাববে? এবং সেই তাদের কথা ভেবেই কিন্তু প্রতি বছরের মতো এবছরও ডানকুনি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেখতে পাচ্ছেন যে শারদ উৎসব উপলক্ষে কিন্তু এই এলাকার যারা শিশুরা রয়েছেন তাদেরকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। পুজোর যে নতুন পোশাক, যেমন যারা রয়েছে তাদের ছেলেমেয়েরা যেমন পোশাক পরছে, তেমন যাতে এই এলাকার দুস্থ একেবারে গরিব যারা রয়েছে তাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের মুখে যাতে হাসি ফোটে, সেই হাসি ফোটানোর জন্যই প্রতি বছরের মতো এবছর আমরা দেখতে পাচ্ছি ডানকুনি পুরসভার সিআইসি কল্লোল ব্যানার্জি তিনি নিজে আজকে এই যে শারদ উৎসব উপলক্ষে যে বস্ত্র বিতরণ, সেটা বস্ত্র তিনি তুলে দিচ্ছেন। বিভিন্ন বাচ্চারা রয়েছেন বিভিন্ন বয়সের, একেবারে ছোট্ট থেকে বড় সকলের জন্য কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছেন পোশাক, নতুন নতুন যে পোশাক সেই পোশাক তুলে দেওয়া হচ্ছে। আর এভাবেই কিন্তু হাসি ফুটছে এই এলাকার দুস্থ গরিব মানুষদের। কিছু না, দেখুন আমরা এখানে দুদিন ধরে প্রোগ্রাম করি। একটা হচ্ছে বয়স্ক মানুষদের কিছু লুঙ্গি পাঞ্জাবি দিই, আর আমার এখানে যারা মা কাকিমিরা আছে তাদের শাড়ি দিই। আর আমার যে ছোট ছোট এখানে আমার ছোট ছোট ভাই বোনেরা আছে, আমাদের সমাজের অনেক পিছিয়ে পড়া আমাদের ভাই বোনেরা রয়েছে এখানে। আর আমি যে ওয়ার্ডে থাকি একটা বিস্তীর্ণ অংশ একটু পিছিয়ে পড়া মানুষের বাস, তাই ভাই বোনেদের হাতে জামা কাপড় তুলে দিই। যখন কাউন্সিলর ছিলাম না, সেই করোনা পিরিয়ড থেকে নিজেদের সাধ্য অনুযায়ী, সীমিত সাধ্য, কিন্তু সেই সাধ্য অনুযায়ী এই 150 বাচ্চার হাতে আমরা একটা পুজোর টাকসাও দিয়ে উপহার তুলে দিই। দেখুন, ওইটা প্রথম থেকেই করতাম যে আমার ওয়ার্ডের যে ক্লাবগুলো আছে তাদেরকে একটা উপহার, সামান্য উপহার আর একটা সার্টিফিকেট তুলে দিই। আমার এখানে যারা সাংবাদিক বন্ধু আছে, যেমন আপনারা যে নিরলস পরিশ্রম করেন, ঠিক আছে, সারা বছর ধরে এই রোদে জলে আপনারা যে নিরলস পরিশ্রম করেন, আমাদের মনে হয় অন্তত একটা দিন হলেও আপনাদের আমার ওয়ার্ডের যে ক্লাবগুলো, একটা ক্লাব সংগঠন মানুষের উপকারে লাগছে, বিভিন্ন রকম দরকারে লাগছে, তাদেরকে একটা দিন হলেও কাউন্সিলর হিসেবে আমার কর্তব্য একটা দিন হলেও তাদেরকে একটা সামান্য সম্মান জানানো, সেইটা আমরা জানাই। এই হাসিটার জন্যই এই প্রোগ্রামটা করা, ঠিক আছে। দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামটা করে আসছি, এমন নয় কাউন্সিলর হওয়ার পর। যেটুকু সাধ্য এই বাচ্চারা একটা নতুন জামা যেদিন একদিন সব পরে বেরোয়, অন্তত মনে হয় যাক এই একটা দিন অন্তত আমাদের দেওয়া একটা কিছু নিয়ে বাচ্চারা ভালো আছে। কারণ তারা তো আর 10টা-15টা জামা কাপড় কিনতে পারবে না, তাদের কাছে এই একটা জামাই অনেক বড় ব্যাপার। তাই একটা দিন হাসছে আমাদের দেওয়া কিছু পরে, এটাই আমাদের কাছে উপরওয়ালার আশীর্বাদ। শারদীয় উৎসব উপলক্ষে 15 নম্বর ওয়ার্ড যুব সংঘে ছোট ছোট শিশুদের যে বস্ত্র উপহার বিশেষ সম্মাননা জ্ঞাপনের উদ্দেশ্যে আজকে ছোট অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এটা তো খুব ভালোই প্রচেষ্টা। সব গরিব দুঃখী বাচ্চারাও তাদের পুজো উৎসবে আনন্দে একটু নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, ঠাকুর দেখে, তাদেরও যে ইচ্ছা তারা তাদের এই প্রসেসেও তারা কিছু আনন্দ পায়। এটা আমরাও দেখে আনন্দ পাই যে সবাই প্যান্ডেলে প্যান্ডেলে কিছু না হলেও নতুন পরে আসছে। এরাও নয় যে দুজন পরে এলো নতুন আর দুজন ছেঁড়া পরে ঘুরছে। এটা আমাদেরও পক্ষে দেখতে ভাল লাগে এবং এটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি এই ব্যাপারটাকে। তার জন্য ডেফিনেটলি ক্লাবকে সাহায্য করেছে। আমার মনে হয় এটা একটা ভালো যোগাযোগ সংযোগ সমাজ মাধ্যমের সাথে। ক্লাব যদি ইনভলভ হয় তো আরো 10 জন ইনভলভ হবে। তো সেই হিসাবে আমি সবসময় বলবো প্রশাসন যদি ক্লাবের সাথে থাকে তাহলে ক্লাবও সুবিধা পাবে, প্রশাসনও সুবিধা পাবে, আদার্স যারা লোক সমাজ আছে তারাও সুবিধা পাবে। তো সবসময় আমরা একসাথে মিলে কাজ করাটাকেই অ্যাপ্রিসিয়েট করব। আমার নাম চন্দন কুমার শ্রীবাস্তব। হ্যাঁ, ওইগুলো তো খুব ভালো উদ্যোগ, বস্ত্র বিতরণ করেছে তার জন্য। হ্যাঁ, নতুন পোশাক পরে পুজোয় বেরোবে, রাস্তায় দেখতে ভালো লাগবে, সবাই যে একসাথে উৎসবে মিলিত হবে, এটাই। হ্যাঁ, এটা তো আমরা খুবই ধন্যবাদ জানাবো না, যেমন পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো এবং কাউন্সিলরকে ধন্যবাদ জানাবো আমরা, সেটা। হ্যাঁ, শ্যামসুন্দর ঘোষ, সম্পাদক, লালবাড়ি দিবস কেন্দ্র। দেখুন, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্যই কল্লোলকে এত ভালো লাগে। এবং ও যে এখন কাউন্সিলর হয়েছে বা ও যে এত পদাধিকারী হয়েছে, সেই ব্যাপারটা আমাদের সাথে তো থাকে না। আমাদের সাথে শুধু নয়, আমাদের ওয়ার্ডের কারোর সাথেই সেভাবে থাকে না। ও একেবারেই পাড়ার ছেলে, আমাদের ভাই, বন্ধু, পাড়ার ছেলে, ঘরের ছেলে হিসাবেই থাকে এবং সমস্ত সুখ দুঃখে ও সঙ্গে থাকে। বিশেষ করে আমাদের সঙ্গে যেভাবে ও থাকে, যেভাবে আমাদের প্রত্যেকটা সুখ দুঃখের সাথী হয়, তার জন্য আমরা তো সবসময় ওর জন্য একদম আপ্লুত হয়ে থাকি এবং ওর সাথে আমরা সবসময় রয়েছি। এইভাবেই ওকে দেখি, একদম কাছের ছেলে হিসাবে দেখি। এবং
এবং যেমনটা কল্লোল বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই প্রচেষ্টা কিন্তু যাতে সকলে যেমন বিভিন্ন যাদের বাবা মায়ের সামর্থ্য রয়েছে শপিং মলে নিয়ে গিয়ে কেনাকাটা করে দিয়ে তাদের ছেলে মেয়েদের নতুন পোশাক পরিয়ে এই পুজোতে সুন্দর করে আনন্দ উপভোগ তারা করাচ্ছেন, ঠিক তেমনই যাতে তার এই 15 নম্বর ওয়ার্ডের বা ডানকুনির যে সমস্ত দুস্থ অসহায় ছেলে মেয়েরা রয়েছে তাদেরও মুখে যাতে হাসি ফোটে এবং এই নতুন পোশাক পরে যাতে তারা এই পুজোর আনন্দ ভাগ করে নিতে পারে, সেই প্রচেষ্টাই কিন্তু কল্লোল বন্দ্যোপাধ্যায়ের তিনি করে আসছেন। এবং সেই জন্যই পুজোর ঠিক আগেই আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরের মতো এবছরও এলাকার শিশুদেরকে তাদের মুখে হাসি ফোটানোর জন্যই দেখতে পাচ্ছি বস্ত্র তুলে দেওয়া হচ্ছে এবং তারা পোশাক নেওয়ার পর তাদের মুখে যথেষ্ট হাসি রয়েছে এবং এই পোশাক পরেই তারা পুজোর এই কটা দিন ডানকুনির বিভিন্ন যে এলাকায় যে পুজো হচ্ছে সেখানে আশা করি তারা পোশাক পরে আনন্দ উপভোগ করবে এবং তাদের যে হাসি সেই হাসি জন্যই কিন্তু কল্লোল বন্দ্যোপাধ্যায় এই প্রচেষ্টা চালিয়ে আসছেন বছরের পর বছর ধরে। আপনারা কি বলবেন কল্লোল বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এরকম ধরনের আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।